ওকে, তো যে আমি বলছিলাম যে আপনারা প্রজেক্ট জমা দেবেন হয়তো 1 পেজের, না স্যার 2 পেজের, ইনশাআল্লাহ সবাই 5 পেজের উপরে করব 5 পেজের উপরে করব। তার মানে আমি কিন্তু অনেকখানি অ্যান্সার পেয়ে গিয়েছি, এখন পর্যন্ত করা হয় নাই, আমরা করব, তাই না? রমজান আসছে, এটা কিন্তু ভুলে যাবেন না, তাই না? এটা ভুলে যাবেন না, কারণ মানে বেসিক্যালি একটার সাথে আরেকটা তো সম্পর্কযুক্ত, তাই না? মানুষের 2টা ব্রেন আছে, আমি কি ভুল বলেছি? মানুষের 2টা ব্রেন, একটা মাথায় থাকে, আরেকটা ভুল বলেছেন, আরেকটা কোথায় থাকে জানেন না? একটা মাথায় থাকে, এটা তো শিওর, আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসছি, এই যে ব্রেন এখানে থাকে, বাট আরেকটা ব্রেন থাকে, সেটা হচ্ছে পেটে, রাইট? ডিসিশন মেকিং ঠিক তখনই হয় যখন ব্রেন প্রপার ওয়ার্ক করতে পারে, আর ব্রেন প্রপার ওয়ার্ক তখনই করতে পারবে যখন তার সাপোর্টিং সবকিছু ঠিক থাকবে, রাইট? তো সেকেন্ড ব্রেন কিন্তু পেটেই থাকে, সে যদি ঠিকঠাক মতো কার্যকলাপ না করে আপনি বিগড়ে যাবেন। বিষয়টা বোঝাতে পেরেছি? হিউম্যান স্ট্রাকচার এক একজনের জন্য এক এক রকমের, এটা কিন্তু কন্ট্রোল করা যায়, কেউ যদি প্র্যাকটিস করে অনেক কিছুই সে কন্ট্রোল করতে পারে, রাইট? সো প্রপার ওয়ার্কের জন্য, বা আপনি যদি সবকিছু ফাংশনাল চান, যে সবকিছু আমার ঠিক আছে, যে লাইক আমি বলছি যে আমি বাইক চালাচ্ছি, বাট আমি আমার বাইকটি স্মুথলি চালাতে পারছি না, কারণ আমি জানি যে আমার বাইকের 2-3টা জায়গায় ডিফেক্ট আছে। আমার বাইকের মোবিলটা আমি বেশ কিছুদিন যাবত চেঞ্জ করি নাই, রাইট? দ্যাটস ওয়াই আমি কিন্তু যদি 4th গিয়ারে চালাতে চাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, ছেড়ে দিতে পারে, এটা আমার মাথায় আছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু খুব কন্ট্রোলে টানছি। আমি জানি যে আমার ক্লাসের তার মাঝে মাঝে ছেড়ে দেয়, তার মানে কি ছিঁড়া ছেঁড়া অবস্থায় আছে, তো আমি খুব জোরে টান দিব না, রাইট? বা আমার ব্যাগের মধ্যে একটা ক্লাসের তার রেখে দিব, যাতে আশেপাশের দোকান থেকে যে কোনো সময় লাগিয়ে নিতে পারি। সেটা বোঝাতে পেরেছি? আপনিও জানেন আপনার ডিফেক্ট কোথায়, জানেন না? আপনারা কিন্তু জানেন, ফুল ফেজে হয়তো সুস্থ আছেন, বাট আফটার 10 ইয়ার্স থাকবেন না, কারণ এত বেশি অত্যাচার চলছে যে সহ্য ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। বাট আপনারা যে করছেন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন না। বাই দ্য ওয়ে, আমি আগামী রমজানের শিডিউলটা বলছি, যারা প্রজেক্ট করতে চাচ্ছেন এবং ভালো একটা প্রজেক্ট আমাদের আপনারা দেখাতে চাচ্ছেন, যদি কেউ মনে করেন যে ইফতারি তারাবির পরে গিয়ে কাজ করে সেই রেখে ঘুমাবো, হবে না। হ্যাঁ, কাজের কাজ কিচ্ছু হবে না, কোনো প্রোডাক্টিভ কোনো কিছু হবে না। হয়তো বসতে পারেন, বসলেন কাজের জন্য, 2-3 ঘন্টা চলে গেল ফেসবুকে আর মুভিতে। ব্রেন ওয়ার্ক করবে না যখন, তখন সে আইডল বসে থাকতে চাইবে না, শুধু তার ব্রেন যেন খাটাতে না হয় সে ধরনের কাজে আপনাকে উদ্বুদ্ধ করবে। বুঝতে পেরেছে? যদি প্রজেক্ট করতে চান, একটা টাইম বলে দিচ্ছি, যদি ইউটিলাইজ করতে পারেন ভালো প্রজেক্ট করতে পারবেন, আর ইউটিলাইজ না করতে পারলে ভালো প্রজেক্ট হবে না। বলার দরকার আছে? টাইমটা হচ্ছে 4:30 to 6:30 AM। সেহরি করে নামাজটা পড়ে 2 ঘন্টা, নেক্সট 7 days। হ্যাঁ, নেক্সট 7 days আমাদের হাতে আছে 4 দিন, তো নেক্সট 3 days
রবি সোম মঙ্গল বুধবারটাও কাজে লাগাতে পারেন, রাইট? যেদিন আপনাদের প্রেজেন্টেশন 6 ঘন্টা 7 ঘন্টা কাজ করেন, দেখবেন যেন অনেক সুন্দর একটা প্রজেক্ট হয়তো করে আনতে পারছেন। আমি বুঝতে পেরেছি? ক্লাস না থাকলে ঘুমিয়ে যান 6:30টার পর, আপনার জন্য দিনটা ছোট হয়ে আসবে, তাই না? কাজটা হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি? যদি একটু বেশি লাগে 4:30 থেকে 7:30 করেন। বোঝা যাচ্ছে? সময়টা ইউজ করেন, দেখবেন যেন আপনি ভালো কিছু করতে পারছেন। যদি পড়াশোনা থাকে কারো, ওই সময়টাতেই করেন, কারণ পেটেও কিছু থাকবে, ব্রেনও কাজ করবে। দিন বাড়ার সাথে সাথে ব্রেন আর কাজ করবে না। ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে যে আমরা তো সবাই রাত জাগি, তাই না? জি স্যার। সবাই রাত জাগি। যারা মেসেজ থেকে বেঁচে আছেন যারা, তারা ম্যাক্সিমামই রাত জাগেন। কয়টা পর্যন্ত? 2টা 3টা অন অ্যান অ্যাভারেজ। তো আপনি 12টা 1টা, আপনি সেম 2টা। অসহ্য? আপনি দাদু বলেন, আপনি 2:30 3টা কাজ থাকলেও রাখি না জাগেন না? 9টা? না তাহলে মানে 10টা 10টা 11টা। এই সামনের জন চশমা, আপনি 12টা আমি বললাম স্যার 2টা 3টা 12টা। পাশের জন কাজ না করলেও চলে। বলেন বলে বল। স্যার আমি তো 11টার মধ্যে ঘুমিয়ে যাই। 11টার মধ্যে ঘুমিয়ে যান। আপনি 12টা 2টা 3টা 4টা দেন, হ্যাঁ এই যে চশমা আর কি, হ্যাঁ 2টা পেছনে 2টা 3টা 1টা 2টা। ওকে, নাইস। আপনাদের মধ্যে একজন ফ্রিল্যান্সার আছে, একজন ও 3টা 4টা পর্যন্ত জাগে। ফ্রিল্যান্সারদের ওই সময় পর্যন্ত জেগে থাকে। জি স্যার। যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা মূলত ওই সময়টাকেই বেছে নেয়, কারণ কাজের বিট ওই সময়টাতেই করতে হয়। কাজ আপনি যে কোনো সময় করেন, বাট বিটটা 2টা থেকে 4টার মধ্যে করতে হয়, এটা নিয়ম। কারণ ওই সময় লোডটা কম থাকে, ওই সময়গুলো ম্যাক্সিমাম জব পোস্ট হয়। ম্যাক্সিমাম জব আসে কোথা থেকে? ইউএস মার্কেট থেকে। 2টা, দ্যাট মিনস আমাদের এখানে আপনি 10 ঘন্টা পিছিয়ে আনেন, 10 ঘন্টা যদি আপনি পিছিয়ে আনেন, এটা 4টা ইউএস টাইম, রাইট? 4টা 6টার মধ্যে সবচেয়ে বেশি জব পোস্ট হয়। ওদের অফিস ক্লোজিং আওয়ারে সব ডিসিশন মেক হয়, কি কাজ হবে, দেন জবটা ওই সময় গিয়ে পোস্ট করে দেয়। অথবা লাস্ট আওয়ার যারা ফ্রিল্যান্সিং করায়, বেসিক্যালি ফ্রিল্যান্সিং এর কাজ দেয় কারা? ফ্রিল্যান্সিং এর কাজ দেয় এজেন্টরা, ম্যাক্সিমাম কেস। ওই দেশে অনেকেই জব করে, রাইট? 8টা 4টা, বলতে পেরেছি? ওখানকার জবের টাইম হচ্ছে 8টা 4টা, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত 8 ঘন্টা। আমাদের যেরকম 9টা 5টা সরকারি, ওদের ওখানেও তাই, এবং সকল প্রাইভেট কোম্পানিগুলো এই নিয়মটা ফলো করে। আমাদের দেশে এখনো সেই অবস্থায় আসে না, হয়তো ধীরে ধীরে চলে আসবে। আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স বা 8 ইয়ার্স পর দেখবেন যেন প্রাইভেট কোম্পানিগুলো আর ওই গাধার মতো মানুষকে খাটাতে পারছে না। এখনই অনেকটা সীমিত হয়েছে। আগে ওই প্রাইভেট কোম্পানিগুলো 10 ঘন্টা করে ওয়ার্কিং আওয়ার দিত, এখন 9 ঘন্টায় এসেছে, এবং আর 5 বছর পর দেখবেন যেন এটা 8 ঘন্টায় তারা বাধ্য থাকছে। এরকমও দেশ আছে যে যারা সপ্তাহে মাত্র 4 দিন কাজ করে, 3 দিন ছুটিতে থাকে, এবং দাবিও উঠছে যে তারা সপ্তাহে 3 দিন কাজ করবে, 4 দিন ছুটিতে থাকে। এটা ইউরোপিয়ান কান্ট্রি, তাই না? তাদের আর কেমন কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। তো ইউএসএতে ওরা কাজ করতে ভালোবাসে। বেসিক্যালি আমাদের দেশে ফ্রিল্যান্সিং জবগুলো যারা করে, বা এই সাবকন্টিনেন্টের জন্য যে ফ্রিল্যান্সিং জবগুলো আসে, এরা এজেন্টের মাধ্যমে আসে, ডিরেক্ট কাস্টমার থেকে জব খুব কম আসে। এজেন্টরাই মূলত কাজগুলো দেয়। এজেন্ট কারা? আপনি ইউএসএতে যদি যান এবং সেখানে গিয়ে যদি আপনি সিটিজেনশিপ পান, কি করবেন? বা যারা পড়াশোনা করেছে, হাউস ওয়াইফ ওখানে আছে,
ডেফিনেটলি তার নলেজ আছে, সে শুধু 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 যদি কিছুটা ট্রেনিং পায় সেক্ষেত্রে সে কিন্তু ওখান থেকে অনেক আর্ন করতে পারে, যেটা বেসিক্যালি করছে। আমাদের এই সাবকন্টিনেন্টের অনেকে আছে, ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন্স, এই অঞ্চল থেকে যারা ওই দেশে গিয়ে সেটেল হয়েছে, বিভিন্ন ওই অভিবাসী বলে না, এই নিয়মে বা ভাই ব্রাদারের মাধ্যমে, বাবা মায়ের মাধ্যমে ওরা কিন্তু ওই জায়গায় সুযোগটা নেয়, কমিউনিটিতে থাকে। আমরা যেরকম একটা পাড়া মহল্লা বলি না, ওদের কমিউনিটি, একটা ফ্ল্যাটে একটা কমিউনিটি হয়তো আছে, অথবা একটা স্ট্রিটে তাদের একটা কমিউনিটি আছে। কমিউনিটির ওখানে তারা যে কাজটা করে, ওখানে নিয়ম আছে যে আপনি কাজ করতে গেলে আপনাকে লাইসেন্স করতে হবে, আপনাকে ওয়ার্ক স্টেশন দেখাতে হবে। সো আপনি আপনার বাসার একটা কামরাকে আপনার ওয়ার্ক স্টেশন দেখিয়ে আপনি একটা লাইসেন্স নিয়ে নিতে পারেন, দেন আপনি কাজ শুরু করতে পারেন। ওরা যেটা করে যে স্থানীয় যে লোকজন আছে ওরা সবাই কিন্তু আইটিতে ঝুঁকে আছে, হ্যাঁ, প্রচুর আইটি, ওরা আইটি ছাড়া কোনো কিছু বোঝে না, সকল সার্ভিস আইটি বেসড। সো মনে করেন আমার নেইবার হিসেবে 10 জন ডক্টর আছে, আমার নেইবার হিসেবে 20 জন ইঞ্জিনিয়ার আছে। ওদের কাছ থেকে তারা বুঝিয়ে কাজগুলো করে জিতে নেয়। ম্যাক্সিমাম যারা কাজ করে, লাইক আপনারা এসইওতে হয়তো কাজ করবেন যদি ফ্রিল্যান্সিং করেন, ওয়েব ডিজাইনের কাজ করবেন বা ওয়েব পেজ বানাবেন, তো বেসিক্যালি আপনার সম্পর্কে মানে প্রমোট করবে ওয়েবে, সে নিজেকে প্রমোট করবে। এখন পর্যন্ত সে তাকে ওয়েবে প্রমোট করে নাই, সে হয়তো জানেও না ওয়েব সম্পর্কে, ওই ডক্টর বা ওই ইঞ্জিনিয়ার। এই এজেন্ট কি করবে, তাকে গিয়ে বোঝাবে অ্যাজ এ নেইবার যে আপনার যদি এটা থাকতো আপনার ইনকাম অনেকটা বেড়ে যেত। ওখানে বলা হয় যে তারা $5,000 ইনকাম করে, দ্যাট মিনস 4 লাখ টাকা, কত টাকা খরচও কিন্তু আছে, রাইট? ওখানে গিয়ে যে অনেকে শান্তিতে আছে সেটা কিন্তু বলা যাবে না। $2,000 ইনকাম করে, $1,300 বাসা ভাড়া দিতে হয়, সেটা বোঝেন। 2টা বাচ্চা আছে, পড়াশোনা করাতে হয়, 30 দিনের খাবার, রাইট? এবং আদার্স আরো অনেক কিছু রয়েছে। অনেক কষ্ট করে ওখানে চলতে হয়। দ্যাটস ওয়াই তারা যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে যে একটা কাজে ডুবে থেকে তারা কিন্তু লাইফটাকে ঠিকঠাক মতো লিড করতে পারে না। তারা দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় যাতে ইনকাম বাড়ানো সম্ভব। সবাই লাইফস্টাইলই দেখে, বাট বিহাইন্ড যে সিনারিও সেটা কিন্তু অনেকে সেটা ফিল করতে পারে না যে কি চলছে। সবাই বুভুক অবস্থায় আছে যে কিভাবে তার ইনকামটা বাড়াবে, এবং সরকার ওই অবস্থায় তৈরি করে রেখেছে। দ্যাট ইজ ওয়াই তারা 1 নাম্বার, এবং তাদের বাজেট $1 ট্রিলিয়ন, সেটা বোঝাতে পেরেছে। 1 নম্বর কান্ট্রি হিসেবে আছে, কারণ তারা কাজ এবং তাদের লাইফস্টাইল সামঞ্জস্য অবস্থায় রেখেছে, যা ইউরোপিয়ান কান্ট্রিগুলো রাখে নাই। তারা দমে গেছে, তারা আর উন্নতি করতে চায় না, কারণ তাদের খরচ কম। সেটা বুঝতে পেরেছে? বাই দ্য ওয়ে, সো ওই যে এজেন্টরা তারা গিয়ে ওই তাদের নেইবরকে বোঝায় যে তোমার একটা ওয়েব দরকার যার মাধ্যমে তুমি আরো পপুলারিটি পেতে পারো, আরো কাজ পেতে পারো। ডাক্তার, তুমি আরো বেশি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারো, অনেক বেশি ইনকাম করতে পারো। যদি কারো না থাকে কোনো ওয়েবসাইট, তার কাছ থেকে সেই কাজটা নেয়, কারণ তাদের কাছে $500 $1,000 কিন্তু বড় অ্যামাউন্ট না, রাইট? $500 যদি বলে, আর একটি স্ট্যাটিক ওয়েব পেজ আপনাকে যদি বলে 10,000 টাকা দেবে, আপনি লাভ দিয়ে করবেন, রাইট? $100 বুঝতে পেরেছি? ওই যে এজেন্ট, সে পেলো কয় ডলার? $400। সেটা বোঝেন, সে কিছুই জানে না, সে কিচ্ছু জানে না, সে $400 কামিয়ে নিচ্ছে। সে $200 পর্যন্ত দিতে রাজি আছে, $250 পর্যন্ত দিতে রাজি আছে, কারণ তার জব কতটুকু, তাকে কনভিন্স করা, তার কাছ থেকে পেমেন্টটা নিয়ে আপনাকে কিছু দিয়ে পুরো কাজ থেকে বুঝিয়ে দেওয়া। মার্কেট প্লেসের এজেন্টরা ম্যাক্সিমাম ওই ক্যাটাগরির। এই কারণে মার্কেট প্লেসের কাজগুলো খুবই ছোট ছোট, $100, $200, $300, $500। আপনি যদি একটা এজেন্টের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করতে পারেন, আপনি বহুদিন তার কাজ করে শেষ করতে পারবেন না। তারাও খুঁজে যদি আমি ভালো কোনো ফ্রিল্যান্সার পাই, আমার লাইফ সেট, ভাইস ভার্সা। বুঝতে পেরেছি? সবাই সার্চিং এ থাকে ভালো লোকের, ভালো মানুষ। তো ফ্রিল্যান্সিং হওয়ার পূর্ব শর্ত, আপনি ডিসঅনেস্ট কিছুদিন কাজ করতে পারবেন, তারপর ছিটকে যাবেন। আপনি মিথ্যা কথা বলেন, ছিটকে যাবেন, বেশি দিন টিকতে পারবেন না। আপনি তাকে ভুল বোঝেন,
ওই একটা কাজই পাবেন, তারপর আপনি আর কোনো কাজ পাবেন না, রাইট? ওখানে র্যাঙ্কিংটা বা ওই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ফিডব্যাক পয়েন্ট। যদি 4 আসে আপনার অ্যাকাউন্ট ক্লোজ। তারপরে আপনি স্কিলে ওখানে 2 নম্বরই করতেই পারবেন না। ফ্রডিং করতে গেলে আজকে না হোক 2 দিন পরে আপনি ধরা পড়ে যাবেন, আপনি টিকতে পারবেন না। বুঝতে পেরেছি? কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বুকের মধ্যে সব চাপিয়ে রাখলে আপনি আবারও চিটকে যাবেন। আপনি করেছেন, আপনি করবেন, আপনি যে স্টেজে আছেন আপনি বলে দেন, কারণ সে আপনাকে দেখছে না, আপনিও তাকে দেখছেন না। শুধু ট্রাস্ট, কমিউনিকেশনের উপরে নির্ভর করছে সবকিছু। তো কমিউনিকেশনটা অত্যন্ত স্ট্রং হতে হবে, সবসময়ের জন্য আপ টু ডেট থাকতে হবে। যে ফ্রেন্ডরা যেমন একটা চ্যাট গ্রুপে থাকেন, তাদের সাথে আপনাদের সেই অবস্থায় থাকতে হবে। যা হবে, আমি ডেস্ক থেকে উঠলাম, আমি ডেস্কে এসে বসলাম, রাইট, আমি এটা করছি, জাস্ট এক্সাম্পল বলছি। তার মানে আপনাকে মিনিমাম দিনে 2-3 বার তার সাথে কমিউনিকেশনে যেতে হবে। এরকম যেন না হয় 1 দিন বা 2 দিন যেন গ্যাপ না পড়ে যায়, তাহলে আনট্রাস্টেড অবস্থা তৈরি হবে। আপনিও তাকে ট্রাস্ট করবেন না, সেও আপনাকে ট্রাস্ট করবে না, রাইট? পূর্ব শর্তগুলো বলছি যেগুলো আপনাদের মানতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান। কাজ আপনি শিখে যাবেন, রাইট? কাজ কি আপনি শিখবেন না? আপনি বাধ্য, যখন দেখবেন ডলার উঠছে, তাই না, কাজ না শিখলে এটা থেমে যাবে, ডেফিনেটলি আপনি কাজ শিখে যাবেন। বাট একটা সার্টেন লেভেল ক্রস না করলে আপনি তো ওই জায়গায় পৌঁছতে পারবেন না, তাই না? ফার্স্ট জব তো আপনাকে ওন করতে হবে, তাই কিনা? হ্যাঁ, সো আপনারা ওয়েব ডিজাইনার হিসেবে যদি নিজেদের প্রমোট করতে চান, ওয়েব ডেভেলপার হিসেবে যদি আপনারা প্রমোট করতে চান, নাম্বার অফ ফ্রিল্যান্সিং সাইটস রয়েছে। আপনি আপওয়ার্কে গিয়ে এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ পাওয়াটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট ফর বাংলাদেশি ডেভেলপার্স, রাইট? নট রিয়েলি, অনেকেই পাচ্ছে, বাট বাংলাদেশিদের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। তাদের ওখানে প্রায় 1 মিলিয়ন অ্যাকাউন্ট রয়েছে বাংলাদেশ থেকে, বাট অ্যাক্টিভ অনলি 0.2 মিলিয়ন, 2 lakhs অনলি। এখানে 10 লাখের বেশি অ্যাকাউন্ট রয়েছে, 2 লাখ অ্যাকাউন্ট অ্যাক্টিভ, যারা অ্যাক্টিভলি জব করে, 8 লাখ ইনঅ্যাক্টিভ। দ্যাটস ওয়াই তারা নতুন অ্যাকাউন্ট দিচ্ছেন। বুঝতে পেরেছে? রিজন এইটা না যে আমাদের ফ্রিল্যান্সাররা ভালো কাজ করছে না, আমাদের ফ্রিল্যান্সাররা অলস। তারা একবার মনে করেছিল আমি ফ্রিল্যান্সিং করব, অ্যাকাউন্ট খুলেছে, তারপর নাই, আর করবো না, অন্য কিছু করবো, ভ্যান চালাবো। আমি বুঝতে পেরেছি? এরা বেসিক্যালি সেটেল না, এরা আসলে কি সেটা তারা নিজেও জানে না। আমি কি করতে চাচ্ছি সেটাও তারা বোঝে না, আমি কোন অবস্থায় আছি সেটাও তারা জানে না, তারা তার নামটাও সঠিকভাবে বলতে পারে না। বাবার নাম, মায়ের নাম তো দূরের কথা। অনেকে জিজ্ঞেস করে নানির নাম, কেউ যদি বলতে পারে মাশাআল্লাহ, তার ব্রেন আছে। ভুল বলুক আর সঠিক, না জানলেও বলে দিতে হবে, 2-4টা নাম মুখস্থ করে রাখবেন, কোশ্চেন আসতেই পারে। কারণ অনেকে চিন্তা করছে আমি আমার নানির নাম জানি তো। এটা বুঝতে পেরেছি? ব্রেইন তারা অ্যাকচুয়ালি কাজে লাগাচ্ছে না, ফেলে রাখছে। এক্সাম্পল বলি, আমাদের সাবকন্টিনেন্টের ব্রেইন কেমন, রাইট? লাইক 2টা কিডস আছে, খুবই খুবই ছোট, 2-3 বছরের, 3 বছরের বাচ্চা, অস্ট্রেলিয়ান আর বাংলাদেশ। রিমোট আছে, একটা রিমোট। অস্ট্রেলিয়ান বাচ্চাকে বলা হলো এই রিমোটটা ধরো, রাইট? সে রিমোটটা ধরেছে এবং বসে আছে, রাইট? বাংলাদেশি বাচ্চাটাকে যখন ওই রিমোটটা ধরিয়ে দেওয়া হলো, সে ধরে শুধু বসে নেই, কোথায় এসি আছে সেটা দেখে চাপা শুরু করেছে। ডিফারেন্সটা এখানে, রাইট? আমাদের ব্রেনের, ওরা নিয়ম কানুন মেনে যতটুকু ততটুকু নিয়ে বসে থাকে, আর আমরা কিন্তু ওই জায়গায় থাকি না। আমাদের ব্রেনটা অনেক বেশি উর্বর, আমরা নেক্সট স্টেপটা বুঝতে পারি। যারা করার চেষ্টা করে তারা এগিয়ে যায়, আর যারা করার চেষ্টা করে না তারা ওখানেই থাকে বা পিছিয়ে যায়। হ্যালো,
10টার মধ্যে চলে আসুন। শাওয়ার পরে কাছে চলে আসুন। শাওয়ার পরে আচ্ছা আচ্ছা আমি বলছিলাম আপওয়ার্কের কথা। আপওয়ার্কটা এখন সবচেয়ে বড় মার্কেট প্লেস বেসিক্যালি, বাট এখন আমাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট অ্যাক্সেসিবল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফ্রম বাংলাদেশ ফিভার। হ্যাঁ, ফিভারটা এখন বেশি অ্যাক্সেসিবল বাংলাদেশ থেকে, এবং এখানেও প্রচুর জব পোস্ট হচ্ছে এবং প্রচুর জব করাও যাচ্ছে। এবং বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুব দ্রুত অ্যাক্টিভ হচ্ছে। আপনি গিগ করতে পারেন, গিগ রেখে দিতে পারেন কাজের জন্য। ওখানে কাজগুলো খুবই ছোট, $5 $10। বাট আপনি একটা কাজ যদি ছোট্ট কাজ মনে করেন, যেটা বেসিক্যালি করার জন্য $5 খরচ হওয়ার কথা না, নিজের শ্রম দিয়ে, সে ধরনের কাজ প্রচুর সেল হতে পারে। ছোট ছোট কাজ দিয়ে আপনি শুরু করতে পারেন। ওখানে বড় কাজও রয়েছে, $300 $400 $500 কাজ রয়েছে। বাট প্রথমে আপনাকে ওই ছোট গিগ দিয়েই উঠে আসতে হবে। আমি বুঝতে পেরেছি, ছোট কাজ দিয়ে উঠে আসতে হবে। বেসিক্যালি আপনি বলতে পারেন যে আপনি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিচ্ছেন, একটা ইমেলের ল্যান্ডিং পেজ আপনি গিগ করে রেখেছেন $5, টেমপ্লেটের মতো বানিয়েছেন। একটা ইমেলের ল্যান্ডিং পেজগুলো কেমন হয়ে থাকে? আপনাদের কাছে অনেক মার্কেটিং ইমেল আসে না, ইনলাইন সিএসএস দিয়ে? হ্যাঁ, আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, মানে আপনারা সে ধরনের পেজ তৈরি করতেই পারেন। বুঝতে পেরেছি? আপনারা একটা লগ ইন ফর্ম, একটা রেজিস্ট্রেশন ফর্ম দেবেন $10 বা $5, কারণ আপনি এটা একাধিকবার সেল করতে পারেন। আপনি একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছেন, কালার কনসেপ্ট চেঞ্জ করে করে আপনি ভিন্ন ভিন্ন ইউজারকে দিচ্ছেন। বিভিন্ন ধরনের লগ ইন স্টাইল আপনি বানিয়ে রেখেছেন, বিভিন্ন ধরনের গিগ আপনি দিয়ে রেখেছেন, যে যেটা পছন্দ করে। বুঝতে পেরেছি? সো আমরা আমাদের অবস্থান যতটুকু, আমরা যতটুকু পারি ততটুকু থেকেই তো আমরা সামনের দিকে আগাবো, তাই না? আস্তে আস্তে করে আমরা বড় কাজ শিখবো। দেন ডেভেলপমেন্ট যদি আমরা জানি, স্কোপটা অনেক বেড়ে যাবে। ডেভেলপমেন্টের ছোট ছোট জায়গা অনেক সময় বেশি ক্ষেত্রে সেল হয়, যে লাইক লগ ইন অথেন্টিকেশনটা দিয়ে দাও। যে আমার অথেন্টিকেশন দরকার, একটা অ্যাক্সেস প্যানেল, রাইট? তখন কাজটা হয়তো বেড়ে যাবে। সো আপনার সাথে কমিউনিকেট করবে $5 দিয়ে, বাট যখনই আপনি তাকে ভালো একটা সার্ভিস দেবেন, আপনি হয়তো $100 কাজ পেয়ে যেতে পারেন, $200 কাজ পেয়ে যেতে পারেন। ডিজাইনও হতে পারে, ডেভেলপমেন্টও হতে পারে। বাট বেটার হচ্ছে যে ডিজাইন কাম ডেভেলপার, যাতে আপনি একজন কাস্টমারের নিডটা বুঝে পুরো কাজটা করে দিতে পারেন। যদি আপনি পুরো কাজটা না করে দিতে পারেন, সে কিন্তু কিছুটা ওরিড থাকবে। একটু খেয়াল করেন যে আপনার কাছ থেকে ডিজাইন নিয়ে অন্য কারো কাছ থেকে যখন ডেভেলপমেন্টে যাবে, সে একটা ওরিড অবস্থায় থাকবে যে অ্যাকচুয়ালি আমি ডেভেলপার কতদিনের মধ্যে পাবো, কিভাবে কাজটা করাবো, তাই না? তার মধ্যে একটা কনফিউশন চলে আসবে। সে যদি দেখে না ডিজাইন কাম ডেভেলপমেন্ট একজনই করছে, সে কিন্তু সেফটা খরচটাও কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলে আসে। বাট ডিজাইন আর ডেভেলপার আলাদা হলে খরচটা ডিফারেন্ট দুজনের জন্য, তার জন্য ক্যালকুলেশন করে এবং দুজনের কাছ থেকে কাজ বুঝে নেওয়াটা ডেলিভারিটা অফ, তাই কিনা? যে একজনের কাছ থেকে কাজ বুঝে নেওয়া আর দুজনের কাছ থেকে কাজ বুঝে নেওয়া কি ডিফারেন্ট না? এবং দুজনের আলাদা আলাদা কোড। বলতেই পারে যে সে যা ডিজাইন করেছে আমি বুঝতেছি না, আমাকে খরচ বেশি দাও, বলতেই পারে, রাইট? ফ্রিল্যান্সারদের চান্স বেড়ে যাচ্ছে, তাকে কি করা? হাতে নিয়ে নেওয়া, বিপদে ফেলা। বাট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কেউ যদি একাই করে, তাহলে কি এ ধরনের কথা বলতে পারবে? পারবে না। তো তারাও তো বোঝে, যারা কাজ দেয় তারা কি বোঝে না? আমি বোঝাতে পেরেছি? স্টার্ট করতে পারবেন, বাট বেশি দূর আগানোটা কঠিন হবে যদি ডেভেলপমেন্টটা না জানেন। 2 হচ্ছে যে আপনারা
ফিভারে গিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন আজকেই এবং এখনই ফিভার একটা অ্যাকাউন্ট করেন, প্রোফাইলটা সেট আপ করেন, কিভাবে একটা গিগ তৈরি করতে হয় সেটা আমি দেখাবো, রাইট? একটা গিগ কিভাবে আপনি থ্রো করবেন, দেন এটার উপরে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কোন একটা সাইট অ্যানালাইসিস যে আমাকে সবসময় বুঝেই করতে হবে সেটা ম্যান্ডেটরি না। আমি বুঝতে পেরেছি? ম্যান্ডেটরি একেবারেই না যে কিভাবে আপনি একটা গিগ কি বলছিলাম তার আগে, হ্যাঁ, যে আপনি শুধু ফিভারে যে কাজ করবেন সেটাও কিন্তু ম্যান্ডেটরি না। নাম্বার অফ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে। আমার একটা ফেসবুক পেজ আছে shofiyulalam.it, ফেসবুকের পরে। তো ওখানে একটা পোস্ট দেওয়া আছে, মোর দ্যান 50 ফ্রিল্যান্সিং সাইটের অ্যাড্রেস সেখানে দেওয়া আছে, এবং আপনি ওপর থেকে নিচ পর্যন্ত সিরিয়াল মেনটেন করে চলবেন। যে আমি যেটাকে মনে করেছি না একে থাকা উচিত, যেটা কাজ বেশি আছে, কাজ অনেক করায়, বাট ওখানে ফ্রডিং আছে, ডেফিনেটলি সে নিচেই সুযোগ পাবে তার নামটা দিতে, রাইট? যেগুলো রিলায়েবল সেগুলোর নামই উপরের দিকে রাখা আছে। আমি বুঝতে পেরেছি? সো ওই পেজটা থেকে খুঁজে বের করেন facebook.com/shofiyulalam.it, SHAFIUL, এবং এটা 2016 পোস্ট, জানুয়ারির দিকে, 1-1.5 বছর আগের কথা। ওই পোস্টে একটু খুঁজে বের করেন, নিচের দিকে যান, ছবির ইমেজটা সবাইকে শেয়ার করে দেন, বা ওখান থেকে খুঁজে নিতে পারেন, লিস্টে একটু দেখতে পারেন। ওই সময়টা ফিভার শিক ততটা ক্লিক করে নাই, লিস্টে কোথায় আছে সেটা একটু দেখে নেবেন। হাবিব একটু সামনে আসেন এবং ফিভারে সবাইকে রেজিস্ট্রেশন করেন। সবাই একটু সাহায্য করেন। He has not found that. Yes, the greatest pain. Hindu is a figure. কাজ করুন, গুগলে সার্চ করুন, সারা আসুন, তারপর আরাম জিনিস और रैंकिंग है এইখানটায় স্যারের নামটা হচ্ছে পেজ নট ফাউন্ড। হ্যাঁ SHAFI শুরু হবে। এমনি সার্চ গুগল এটা নাকি ফেসবুকে যে ইমেলটা আছে
तो ये Facebook থেকে দিন Facebook থেকে দিন জয়েন্ট ক্লিক করুন অফিসের ওয়েবসাইট উপরের লিঙ্কটাতে ক্লিক করুন একই কি হয়েছে এটা স্যার কি করতে হবে আচ্ছা ঠিক আছে কি হয়েছে ফাইবারে পাইছে এবার ঢুকবো দুইটা অ্যাকাউন্ট খুলতে হবে এখন আচ্ছা এখানে না এই সাইটে সবাই আসেন হ্যাঁ সাইটটাই আসছে না এই যে বাংলা পেজ আপনার আমি লিঙ্কটা দেখেন ভালো করে কি করব স্পেলিং একটু ঠিক করে দেন fiberapps.com তারপর জয়েন্ট হ্যাঁ জয়েন্ট তো এখানে একটু ঝামেলা হতে পারে আপনাদের এখানে আমাদের মেবি একটা আইপি দিয়ে ইন্টারনেট কানেকশন করা আছে তাই না এই রুমের মধ্যে হ্যাঁ তো এখানে গন্ডগোল হতে পারে আর কি একটা হ্যাঁ এটা প্র্যাকটিস করুন এরপর আরেকটা দেখে অ্যাকাউন্ট ক্লিক করতে স্যার এখানে এরকম বাসায় যাই তো লগইন করে বাসার পিসি দিয়ে আপনি গুগল সমস্যা না আচ্ছা এখন এখানে এটা করে কিনা আমার ঠিক জানা নাই আর কি ঠিক আছে ফিগারে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সবাই যদি এখন করেন এখন ফেসবুক থেকে ঢোকা যায় হ্যাঁ ফেসবুক থেকে ঢোকা যাবে হ্যাঁ ওই যে ওখানে দেরি ফেসবুক আছে গুগল আছে তো পাসওয়ার্ড দেন না এখন খোলা আছে ফেসবুক থেকে আমি ওই মেইল আবার ইউজ করব ওই অ্যাকাউন্ট তো ওই অ্যাকাউন্টে আবার ওই অ্যাকাউন্ট লগইন করেন তারপর অ্যাকাউন্ট খুলে না জমা দেবেন তখন সাইন ইন দিয়ে অ্যাকাউন্ট একটা করে দিয়েছি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছি একটা জিনিস বাসা এখনো করে চালা যাচ্ছে আইডি কার্ড নিয়ে গেছে আইডি কার্ড নিয়ে গেছে
ফেসবুক তো দেওয়া সবচেয়ে সহজ। এবার এই ক্যারেক্টার বেশি হচ্ছে তো। আমি তোমার আইডি ভুলে গেছি হ্যাঁ পাসওয়ার্ড বলে দিচ্ছে নাকি ওয়াও ঢুকে গেছে হ্যাঁ ওকে ওয়ার্ডপ্রেস জানেন ওয়ার্ডপ্রেস হুম স্যার ওটা তো কি বলে কি সিএমএস কেউ জানেন না ওয়ার্ডপ্রেস স্যার জানি স্যার আশপাশে কচু গাছ আছে কাস্টমাইজ করতে পারি স্যার আজকে গিয়ে ওয়ার্ডপ্রেস শিখবেন ফ্রিল্যান্সাররা দুইটা জিনিস খুব বেশি শিখে বা ফ্রিল্যান্সিং হওয়ার জন্য এই দুইটা টপিকের উপরে সাধনা করে প্রথমের দিকে এক হচ্ছে এসইও দুই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কাজ সবচেয়ে বেশি মার্কেট প্লেসে বাট আমি যেটা দেখেছি ফিভার এটা আপনাদের জন্য ওয়ার্ক ওরিয়েন্টেড ওয়েব ডিজাইন আপনারা যখন করবেন এটা বেস্ট মার্কেট প্লেস হ্যাঁ এখানে কিছু কাজ আপনি শো করে রাখবেন এটা আপনি সেল করবেন সেল করার মাধ্যমে কাস্টমারের সাথে কমিউনিকেট করবেন কাস্টমার যদি হয় এজেন্ট আপনি প্রচুর কাজ পাবেন সেখান থেকে ছোট কাজ দিয়ে শুরু করছেন দেন বড় বড় কাজ আপনার হাতে আসবে আমি বুঝতে পেরেছি তো আপনাকে গিগ বানিয়ে রাখতে হবে এখন বেসিক্যালি আপনি গিগ তৈরি করতে পারেন পেছনে কি খুলে গেছে দেখেন তো ডট আচ্ছা দুইটা পার্ট হচ্ছে ভিডিও ফার্স্ট করে আমাদের সেকেন্ড পার্ট দেখেন একটু বলে নেই ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম যে ফ্রিল্যান্সিং বিষয়টা কি এটা একটু আমাদের বোঝা দরকার তাই না এসইও কি না এসইও সম্পর্কে জানেন না সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ সবচেয়ে বেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে এর কাজ সবচেয়ে বেশি বাট freelancer.com আপওয়ার্ক সেটল যে মার্কেটপ্লেস গুলো আছে ওই জায়গাগুলোতে এসইওর কাজ অনেক আছে বাট এই যে এই ধরনের যে কাজগুলো গিগ রিলেটেড ফিভারে ফ্রিল্যান্সিং এ এসইওর চাইতে ফোকাস করা হয় মানে প্রোডাক্টিভ কোনো জব যে আপনি করে রেখেছেন দেখাতে পারছেন এসইও করে রেখে দেখানো যায় না আছে কিছু কাজ বাট এসইওর কাজটা করে রেখে দেখানো যায় না বিষয়টা হচ্ছে এরকম যে কারো একজনের সাইট পার্টিকুলার কিওয়ার্ডের এগেইনস্টে সার্চ ইঞ্জিনে আপনি র‍্যাঙ্ক করে দেবেন ওইটা এসইও মেকানিজম বিহাইন্ড মেকানিজম আছে অনেক এসইও শিখতে গেলে আপনাকে 10টা ক্লাস অ্যাট লিস্ট করতে হবে 30 ঘন্টা
যে লাইক আপনি বলছেন আইটি ট্রেনিং, এটা একটা কিওয়ার্ড, গুগলে লিখে হিট করলেন, নাম্বার অফ পেজ আসলো, তাই না? প্রতিটা পেজে 10টা করে লিংক। কাস্টমারের ডিমান্ড হচ্ছে ওই কিওয়ার্ড যেটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, সেই কিওয়ার্ড লিখে যদি হিট করা হয় আমারটা যেন 1 নম্বরে আসে। এরকম 5টা কিওয়ার্ড মিনিমাম কাস্টমারের সাথে এগ্রিমেন্টে যাওয়া হয়, যে 5টা কিওয়ার্ড দিয়ে যখন আপনি টপ 5 এর মধ্যে অথবা 1 নম্বরে আনতে পারবেন, আপনি পেমেন্ট পাবেন। একটা দিয়ে আনলে আপনি পার্সিয়াল পেমেন্ট পাবেন, 3টে করলে আরেকটা পেমেন্ট পাবেন, 5টা করলে ফাইনাল পেমেন্ট পাবেন। বিষয়টা হচ্ছে এরকম, রাইট? কাজ করার জন্য অনেক ওয়েজ রয়েছে, অনেক টেকনিক্স রয়েছে এসইও তে, কোডিং এর প্রয়োজন পড়ে না। কারণ নন আইটি পিপলরা যখন এই ফ্রিল্যান্সিং শুরু করে, যেহেতু কোডিং নেই, টেকনিক্স, রাইট, কিছু বোরিং জবস যেটা দিয়ে তারা শুরু করতে পারে। আপনারা কি ফর্ম ফিল আপ করে লিংক সাবমিট করতে পারবেন না? ওটা কি আপনাদের 2টা ক্লাস বা একটা ক্লাস মিলে দেখাতে হবে, নাকি আধা ঘন্টা বললেই আপনারা পারবেন? যদি বলি যে কোনো একটা সাইটে যান, একটা ফর্ম ফিল আপ করেন, এটা কি আপনারা করতে পারবেন না? অবশ্যই। এটা অ্যাকচুয়ালি এসইওর একটা পার্ট, ব্যাকলিংকস জেনারেশন। বাট তার আগে কিছু বিষয় জানতে হয়, কিভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন। কিওয়ার্ড যে লাইক কন্টেন্টের উপর বেস করে আপনাকে কিওয়ার্ড তৈরি করতে হবে। কিওয়ার্ডগুলো দিয়ে দেবে কে? ক্লায়েন্ট নিজে আমাকে। কন্টেন্ট লিখতে হবে তার উপর বেস করে, ক্যাটাগরি বুঝতে হবে এবং সেই অনুযায়ী ফর্মটা সাবমিট করে আসতে হবে। লাইক আপনারা তো অনেক সাইট দেখেন, ডিরেক্টরি নামে কোনো সাইট দেখেছেন? ডু ফলো ডিরেক্টরিজ বা ডিরেক্টরিজ, ইয়েলো পেজ নাম শুনেছেন? ইয়েলো পেজের নাম শুনেছেন না? তাও শোনেন নাই। বাই দ্য ওয়ে, অনেক সাইট আছে ডিরেক্টরিজ, বাংলাদেশ ডিরেক্টরি, বাংলাদেশের ডিরেক্টরি আছে, বাংলাদেশেও বেশ কিছু ডিরেক্টরি সাইট রয়েছে। বেসিক্যালি যে সাইটগুলোতে গেলে ওই রিলেটেড বা কম্পিটিটরদের খুব সহজে কম্পেয়ার করা যায়। যে লাইক আমি যদি বলি যে লাইক আপনি ইয়েলো পেজে যান এবং বাংলাদেশে কতগুলো ট্রেনিং সেন্টার আছে ইয়েলো পেজে রেজিস্টার্ড, সেখানে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে লাইক 100 ট্রেনিং সেন্টারের নাম। আপনি নিজে জানেন না যে 100টা ট্রেনিং সেন্টার আছে কিনা, বাট 100টা ট্রেনিং সেন্টারের ওখানে লিঙ্ক পাবেন, আপনি 100টা ট্যাবে 100টা সাইট খুলে ফেলতে পারেন। যারা একটু ধীরে সুস্থে জেনে বুঝে মনে করেন যে ডিসিশন নেবে, কম্পেয়ার সে করতেই চাইবে, তাই না? এবং দেখে শুনে সব ডিসিশন নিতে চাইবে। এটা শুধু ট্রেনিং এর কথা বলছি না, যে কোনো সার্ভিসের কথা, যে কোনো সার্ভিসের কথা। তো ওই ইয়েলো পেজ টার্গেট করে সে কিন্তু আগাবে। বাইরের দেশগুলোতে কম্পেয়ার করার যে টেন্ডেন্সিটা সেটা অনেক বেশি, যে তারা শুধু দেখেই মজে যায় না আমাদের মতো, তারা ওয়েবে বসেই কম্পেয়ার করে। বলতে পারেন ওয়েবে বসে কিভাবে কম্পেয়ার করবে? ফোনের মাধ্যমে একাধিক, আমি যদি সার্ভিস একটা নিতে চাই, আমি 10 জনের সাথে কথা বললাম, সমস্যা কি, তাই না? এবং 10 জনের ইনফরমেশন আমার কাছে নেই, তারা চলে যাবে ডিরেক্টরিতে। তো ওই ডিরেক্টরি গুলোতে আমার লিংক সাবমিট করে আসতে হবে, এটাকে বলা হয় ব্যাকলিংক সাবমিশন এসইওর জন্য, রাইট? তো যে কাজটা সবচেয়ে বেশি আসে মার্কেট প্লেস গুলোতে, যে লাইক 1000 ব্যাকলিংকস $100, 100টা লিংক মানে 1000 লিংকস আপনি সাবমিট করে দেবেন, আপনাকে $100 দেবে। ফ্রিল্যান্সাররা এই কাজটা সবচেয়ে বেশি করে। বললাম যে বোরিং জব, নিজে ফর্ম ফিল আপ করো 5 মিনিট করে করে, 1000 ফর্ম ফিল আপ করতে 5 মিনিট করে ধরেন, কত হাজার মিনিট আপনার চলে যাবে, $100 পাবেন। দ্যাট ইজ স্টার্টিং, সেখান থেকে হয়। যাদের মনে করেন যে ঘন্টায়, তারা যদি মনে করে যে আমার মাসে আমার কাছে 10,000 টাকায় অনেক বেশি, মাসে আমার কাছে 10,000 টাকায় অনেক বেশি, সে কত ঘন্টা এখানে কাজ করে? প্রতিদিন যদি 8 ঘন্টা হয়, 6 দিন 48 ঘন্টা, রাইট? এই 48 ঘন্টাকে যদি আপনি 60 দিয়ে ভাগ দেন, গুণ দেন, সেটা বুঝতে পেরেছেন যে কত মিনিটে যাচ্ছে? তারা হয়তো প্রাথমিকভাবে স্যাটিসফাইড থাকবে যে 1 মাসে যদি আমি 1000 সাবমিট করতে পারি $100 তো পাবো। বাট যারা এক্সপার্ট হয়ে যায় তারা 2, 3, 4 হাজারও সাবমিট করতে পারে পার মান্থ। ভেরি ভেরি কি বলা যায়, বোরিং জব, বাট সে ধরনের কাজ অনেক বেশি। কন্টেন্ট রাইটিং আছে, কিওয়ার্ড অ্যানালাইসিস যারা করে তাদের ডিমান্ড অনেক বেশি। অন পেজে যারা এসইও করে তাদের ডিমান্ড বেশি, অফ পেজে যারা ব্যাকলিংকস করে তাদের ডিমান্ড কম। ডিমান্ড আছে বাট কি ইনকাম কম, সেটা বুঝতে পেরেছে? সো এটা একটা পার্ট। আপনারা ডিজাইন জানেন, কারণ ডিজাইনে আপনি ছোট ছোট করে কাজ
করে রাখবেন যে লাইক আমি আপনাদের বলছি যে আপনি কিভাবে নিজেকে সেল করবেন। আপনি যখন আপনার কোনো কাজ নিতে যাব আপনার প্রোফাইলটা আগে দেখব, আর আমি যদি আপনার প্রোফাইলে গিয়ে দেখি আপনার কোনো ওয়েব ইউআরএল নেই, আপনার কোনো পোর্টফোলিও নেই, আপনাকে আমি কাজ দিব না। আপনি নিজেকে রিপ্রেজেন্ট করেন নাই, আপনাকে কেন আমি কাজ দিব? আপনার নিজের নামে কোনো ওয়েবসাইট নেই, একটা ওয়েবসাইট রান করাতে 2000 টাকা লাগে ম্যাক্সিমাম, একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। সেটা যখন আপনি করছেন না, সো আপনাকে দিয়ে কিছু হবে না। বুঝতে পেরেছি? সো ফ্রিল্যান্সারদের দরকার কি নিজের পরিচিতি বা নিজেকে জাহির করার জন্য একটা সাইট বা নিজেকে প্রুফ করার জন্য। কারণ আপনি যে মার্কেট প্লেসেই যান না কেন, আপনার একটা প্রোফাইল তৈরি করতে এবং প্রোফাইলে নিজের লিঙ্কটা রাখতে, নিজের পার্সোনাল সাইট। প্রত্যেকটা প্রোফাইলেই প্রজেক্ট চায়, এবং ফার্স্ট প্রজেক্ট হিসেবে নিজের পোর্টফোলিওটাই দেওয়া উচিত। ঠিক আছে? সেখানেও ডেফিনেটলি একটা প্রোফাইল সিস্টেম আছে না? প্রোফাইল সিস্টেম আছে। প্রোফাইল যখন আপনি বানাবেন, প্রোফাইলে আপনার কাজ চাইবে, সেগুলো আপনাকে শো করতে হবে। যে কোনো মার্কেটপ্লেসে যান, আপনাকে সেই কাজটা কিন্তু করতেই হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো আপনারা যারা প্রজেক্ট করছেন, প্রজেক্ট তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে করছেন। সেকেন্ড প্রজেক্টটা সবারই হওয়া উচিত একটা কমন প্রজেক্ট, সেটা হচ্ছে কি পার্সোনাল পোর্টফোলিও। আপনারা কিন্তু সুন্দর পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে পারেন। ওয়ান পেজ পোর্টফোলিও সাইট অনেক জায়গায় দেখেন না, খুবই আকর্ষণীয়। ক্লিক করলেই জাস্ট রোলিং করে করে চলে আসে, অথবা স্প্লিট করে করে পেজগুলো চলে আসে, এবং সে ধরনের অনেক প্লাগইনই রয়েছে যে করে। আপনার HTML CSS বুটস্ট্র্যাপ জানেন, খুব সুন্দর করে সে ধরনের ওয়েবসাইট কিন্তু করতে পারেন। ডাইনামিক হতে হবে ম্যান্ডেটরি না, আপনার ইনফরমেশনগুলো সেখানে থাকলেই চলে। আপনার সম্পর্কে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার এক্সপেরিয়েন্স, কি কাজ করেছেন, আপনার প্রজেক্ট, সবকিছু সেখানে আপনি দিয়ে রাখলেন। সো আপনার একটা আইডেন্টিটি সেখানে কিন্তু বলা থাকলো। কারণ প্রোফাইলে আপনি কিন্তু ডিটেইল বলতে পারেন, একটা ওয়েবসাইটে আপনার সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন, যদি এরকম হয়, যেমন আপনি যখন এখানে এসেছেন, একটু খেয়াল করেন, আপনি যখন এখানে এসেছেন তখন একটা ভালো ড্রেস পরে আসার চেষ্টা করেছেন, যা বাসায় পরে থাকেন সেটা কিন্তু পরে এখানে চলে আসেন নাই, তাই কিনা? বুঝছেন? আসেন নাই। যখন আপনি আপনার জন্য করছেন, আপনি একটা অবস্থায় আছেন। যখন এটাকে আপনি সবার জন্য উন্মুক্ত করবেন, তখন সব সময়ের জন্য আপনার ভেতরে একটা জিনিস কাজ করবে, এটাকে আরো ইমপ্রুভ করতে হবে, আরো সৌন্দর্য বর্ধন করতে হবে, তাই না? তো আপনার অ্যাপ্রোচই চেঞ্জ হয়ে যাবে যখন কোনো সাইট আপনার নিজের বলছেন এবং সেটা হয়ে গেছে। আপনি ধীরে ধীরে সেটা প্রফেশনাল লুকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেটা বোঝা যাচ্ছে, কাজের আগ্রহটাও বাড়বে, স্থিমিত হবে না। কয়েকদিন পরে যদি নক করা হয় আপনাদের, তখন হয়তো এই 20 জনও আসবে না, কারণ তার মধ্যে হয়তো কয়েকজন ভিন্ন কাজে বিজি হয়ে গেছে। এটা আপনি যদি নিজেকে এঙ্গেজ রাখতে চান, মনে করেন যে না আমি এই ট্র্যাকেই টিকে থাকবো, সো ডেফিনেটলি আপনাকে লেগে থাকতে হবে। যদি লেগে না থাকেন, ট্র্যাকে পড়াশোনা করেছেন, তাও 7 দিন পরে এই ধরনের আর প্রোডাক্টিভনেস থাকবে না। 15 দিন পরে অনেকটাই কমে আসবে, 1 মাস পরে সব ভুলে যাবেন। যদি বলা হয় যে হাবিব এই টপিকটা পড়িয়েছে, বলে না, কখনোই না। HTML পড়িয়েছে, তো চিন্তা করে দেখি, বলবেন না পড়ে নাই। ভিডিও বোঝা যাচ্ছে? ওই লেভেলে যদি যেতে চান গুড, না যেতে চাইলে আপনাকে কাজ করতে হবে, তাই কিনা? এখন প্রথম দিন হয়তো আমরা বলেছিলাম যে লাস্ট পর্যন্ত থাকেন। এখন আমরা বলবো যে যেহেতু ডিজাইন প্রতি 15 দিনে চেষ্টা করেন একটা একটা করে ডিজাইন আপ করতে। নতুন করে খরচের কোনো কিছু নেই, আপনি আলাদা আলাদা ফোল্ডার করবেন, ওয়েবে তুলে দেবেন। যে লাইক ratul.com একটা সাইট আছে, ratul.com/blog, তার ব্লগ আছে, ratul.com/e-commerce, তার ই-কমার্সের ডিজাইন আছে। কিন্তু তো ডেটাবেস নেই, জাস্ট জায়গা, লাইক 500 মেগাবাইট আর 100 জিবি 1 জিবি একটা জায়গা নিয়ে নিলেন, এরকম 10টা 15টা সাইট আপনি আপলোড করে রাখতে পারেন, যেটা আপনি প্রতি 15 দিনেই একটা করে করতে পারেন চাকরি পাওয়ার আগ পর্যন্ত। ফ্রিল্যান্সিং জব যদি আপনি খাটতে থাকেন, জব খুঁজতে থাকেন, বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনি বিট করতে থাকেন, ডেফিনেটলি কাজ পাবেন। একটু চেষ্টা করে দেখেন। আপনারা চেষ্টা করছেন না বলে পারছেন না, যারা চেষ্টা করছে কাজ না জেনেও কাজ করছে, ট্রু।
আপনারাই বলেন যে ও কাজ পায় কি করে, ও চেষ্টা করেছে, দ্যাটস ওয়াই সে কাজ পেয়েছে। আপনি করেন নাই, আপনি জানেন, আপনি আপনার জায়গায় বসে আছেন, আপনি খুব বিজি, রাইট? আপনি কিন্তু বিজি, বাট কি ইফেক্টিভ কোনো কাজে না, প্রোডাক্টিভ কোনো কাজে না, রাইট? সাজেশন 1 নম্বর, যখন আপনি মনে করবেন আপনার ক্যারিয়ারটা সাজাবেন, রাইট, আপনার ক্যারিয়ারটা সাজাবেন, ফ্রেন্ডস সিলেকশনটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকে তো ঠিক অন্যভাবে নেবেন না, যারা বেসিক্যালি একটু অ্যাংশাস থাকে ক্যারিয়ার নিয়ে। আমাদের দেশে কিছু রিজন আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা, বরিশাল। এদের সঙ্গে ইন্টারাকশনটা বাড়াবেন ওই সময়, যদি না থাকে করে নেবেন, কারণ তারা রাস্তাঘাট খুব ভালো জানে যে কিভাবে কাজ খুঁজে বের করতে হয়। তো আমি যদি উত্তরবঙ্গের হই তো আমার জন্য খুবই জরুরি, কারণ এরা খুব বোকাশোকা হয়, এরা শুধু ঘুমোতে পছন্দ করে, রিল্যাক্স করে, অল্পতেই খুশি থাকে, রাইট? তো যদি আপনি কিছু করতে চান তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তাদের কাছ থেকে বুদ্ধি নেন এবং সেই অনুযায়ী করেন। আমি বুঝতে পেরেছি? পরিবেশ অনেক কিছু শেখায়। তো বরিশাল, কুমিল্লার যারা ওই অ্যাঙ্গেল থেকে আসে, তাদের পরিবেশ অনেক কিছুই শিখিয়ে দেয়, সেটা রিয়েল লাইফে এসে অনেক কাজে লাগে। আমি বুঝতে পেরেছি? বাই দ্য ওয়ে, তো আমরা একটু চেষ্টা করি নিজে কিছু করার জন্য, দেখবেন যেন আপনি করতে পারছেন ফ্রুটফুল ওয়েতে। আমি বোঝাতে পারছি যে ফ্রুটফুল ওয়েতে কিছু করার চেষ্টা করতে হবে, নিজের কাজ নিজে এবং ইফেক্টিভ ভাবে যেন করতে পারি। নিজের টাইমটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে দেখবেন যেন আমাদের প্রবলেম হবে না। হ্যাঁ, আপনি কিন্তু 6 মাস পরে বলবেন না যে আমার হাতে কাজ নেই, আমার জব দরকার। যদি বলেন তাহলে আপনি এই সময়টা কাজে লাগান নাই, দ্যাটস ওয়াই কথাটা বলছেন। ওকে, যাই হোক, যেমন পার্টিতে অনেকেই ছিল, এখন নেই, তারা অনেক জায়গায় বিজি হয়ে গেছে। কেউ পরীক্ষা দিচ্ছে, রমজান, কেউ বাড়ি চলে গেছে, আম খেতে গেছে, লিচু খেতে গেছে, তাই না? বাট কোর্সের মোস্ট ইম্পর্টেন্ট উইকস এটা চলছে। আপনারা যা শিখেছেন তা ইমপ্লিমেন্ট করার জায়গা এখানেই। আদারওয়াইজ আমি বলবো আপনারা কিচ্ছু শেখেন নাই, হাবিব কিছু শেখায় নাই। আমি যদি লাস্ট ক্লাসে এসে দেখি আপনারা প্রজেক্টটা ঠিক সেই মতো দেখাতে পারছেন না, যারা আসবে না তারা আমি ধরেই নিব এবং বলেই দিব এরা কিচ্ছু শেখা নাই, দ্যাটস ওয়াই আসে নাই। ইনভেস্টমেন্টটা পুরোটাই মাটি। আর যারা এসেছে কতটুকু শিখেছে বা কতটুকু শেখানো হয়েছে সেটা ওই প্রেজেন্টেশনের মাধ্যমেই প্রমাণ হবে। যদি শিখে ডেফিনেটলি করবে, আর না শিখলে করবে না। শিখবে কখন? যখন শেখানো হবে, রাইট? রং, তাই কিনা? ওকে, তো এখন যে জায়গাটাতে আপনারা আছেন সেটা হচ্ছে, আবারও বলছি যে মোস্ট ইম্পর্টেন্ট উইকস আপনারা পার করছেন, যেখান থেকে আপনারা সামনের দিকে খুব দ্রুত আগাতেও পারবেন, আবার পেছনেও চলে যেতে পারবেন। যারা ছেড়ে দিচ্ছে প্রেসারে, তারা কিন্তু ওই ট্র্যাকের সাথে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যারা টিকে আছেন তারা সামনে স্কোপ আছে, বাট স্কোপগুলো নিতে হবে, আপনাকে ধরতে হবে জায়গাগুলো। এবং সেই জায়গাগুলোতে আপনাদের এমনভাবে মানে ফোকাসড হতে হবে যেন আপনি অন্যদের থেকে একটু ডিফারেন্ট হন। আমি যেন না বলতে পারি যে আপনার প্রজেক্টটা তো ওইটার মতো, তাহলে আপনি ফেল। আপনার প্রজেক্টটা তার মতো হয়েছে অথবা তার প্রজেক্টটা ওর মতো হয়েছে, বলে কি আপনি ফেল না? আপনি একটু ডিফারেন্ট হতে হবে। আপনি যে একটু আলাদা অন্যের চাইতে, সেটা তো আপনাকেই জাহির করতে হবে, নাকি নাকি আমি আলাদা করে বলে নিব যে আপনার চেহারা আলাদা, সো আপনি আলাদা, রাইট? সো কাজ দিয়ে আপনাকে সামনের দিকে আগাতে হবে। এখানে এরকম হয় যে আমরা তো জানি যে সরকারি চাকরি বাকরিতে কি হয়, অনেক টাকা পয়সার আদান প্রদান হয় এবং জব হয়ে যায়, তাই কিনা? বাট এই ট্র্যাকে কেউ টাকা দিয়ে জব নিতে পারবে? গভর্নমেন্ট যদি বলে যে আমার ডেভেলপার দরকার, যে ডেভেলপ করবে, সেখানে কি এমন কাউকে বসানো সম্ভব যে কোনো কিছুই জানে না? বিপদ হয়ে যাবে না টাকা দিয়ে লোক নিলে? হবে?
এই সেক্টরটাতে রিক্রুটমেন্টে কিন্তু হয় ঘাপলা, বাট অত বেশি না যা অন্য সেক্টরে হয়। সোজা হয়ে দাঁড়াতে পারলেই পুলিশ। হ্যাঁ, চেক করে ভালো চেক করে না? গুড। টাকা নেই। বুঝতে পেরেছেন? কম্পিটিশন ইজ রিয়েলি ভেরি হাই টুডে। আপনি মার্কেট প্লেসে যান আর জব মার্কেটে যান, একটা জিনিস বলতে পারি, কাজ জানলে কিন্তু কম্পিটিশন নেই। সো কম্পিটিটর নিজেকেই ভাবতে হবে। সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করবেন, দেন আপনি টিকে থাকবেন এবং সামনের দিকে যাবেন। আর যদি নিজেকে আপডেট না করেন, আপনি হারিয়ে যাবেন। নোকিয়া হারিয়ে গেছে। জায়ান্ট, রাইট? জায়ান্ট ছিল না? জায়ান্ট যদি হারিয়ে যায়, আপনি কি? সেটা বুঝতে পেরেছেন? মোবাইল আগে নোকিয়াই বলতো, এখন কিনেন আপনারা নোকিয়া? কিনেন না। কথা খুব ভালো শোনা যায়, বাট যুগের সাথে পাল্লা দিতে পারে না, দ্যাটস ওয়াই সে সিটকে গেছে। এখনো ওই মোবাইল রিচার্জ বিকাশের দোকানে দেখা যায়, কারণ ওই মোবাইল তো আম পাড়া যেত। আমপাড়া দিত, হ্যাঁ, আমপাড়া মোবাইল এখনো মার্কেটে আছে। যেটা বুঝতে পেরেছেন? এক্সাম্পল আপনাদের সামনে। আমরা খুবই ছোট 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 কাজেই খুশি থাকি, ছোট ছোট কাজেই দুঃখে থাকি, হতাশ হই, রাইট? যেটা আপনাদের করা উচিত, যেটা অন্যান্য দেশের লোকজন করে থাকে, যে খুব শান শওকতে বড় হয়, তাই না? ইউরোপিয়ানের লোকজনরা, অনেক ধনী দেশ যুক্তরাজ্য। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা জীবনে কিছু করতে চায়, বিশেষ করে যারা এন্টারপ্রেনার হতে চায়, তারা অ্যাটলিস্ট 2-3 মাসের জন্য এই সাবকন্টিনেন্টে চলে আসে, ব্যাগপত্র নিয়ে, ওষুধপত্র নিয়ে 2 মাস 3 মাস 6 মাসের ভিজিটে এদেশে চলে আসে। যেখানে যায় তাদের মতো করে থাকার চেষ্টা করে, তারা যা খায় সেটাই খাওয়ার চেষ্টা করে, এবং এখানকার মানে এর ভেতর থেকে ঘুরে জেনে তারা অনেক কিছু শিখে চলে যায়, এবং সেটা তারা পরবর্তীতে তাদের কাজে লাগায়। এডুকেশনের সাথে সাথে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। অনেকে আফ্রিকাতেও যায়, সাবকন্টিনেন্টে ম্যাক্সিমাম আসে, আমাদের দেশে কম, ইন্ডিয়াতে হিউজ, রাইট? কিছুদিন আগে আমি চেন্নাই গিয়েছিলাম ডাক্তার দেখাতে, সিএমসি হসপিটালে। ক্যালকাটাতে যখন আসি, ছোট ছোট লজ আছে, আমাদের সাথে ওদের পার্থক্য একটু খেয়াল করেন, যে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে ফ্যামিলি নিয়ে গিয়েছি, বাট আমরা 2 স্টার 3 স্টার হোটেল ছাড়া থাকছি না। দিনে 3, 3.5 বা 4,000 রুপি আমরা খরচ করছি দেদারসে। বা এখান থেকে যারা বিজনেস পারপাস যায়, তারাও কিন্তু ওইভাবেই থাকছে, বাট তারা আসছে কি ইংল্যান্ড থেকে, আছে 600 টাকার লজ, খাচ্ছে রাস্তার পাশে ফুটপাতে হোটেলে, আমরা খুঁজছি কি বড় বড় রেস্টুরেন্ট। তাদের সাথে আমাদের পার্থক্য বলছে। ওই যে টেম্পু গুলো আছে না, তারা যখন ঘুরছে টেম্পু দিয়ে ঘুরছে, আর আমরা ট্যাক্সি ক্যাব নিই। আমাদের স্কোপ হয়তো নেই, আমরা দেশের বাইরে যেতে পারি না, কারণ আমাদের কাছে টাকা পয়সা নেই অত বেশি, ফ্যামিলিও আমাকে দেবে না। বাট আপনারা দেশের মধ্যেও ঘুরতে পারেন, খুব কম খরচ। যদি মনে করেন যে আপনি 10 দিন গিয়ে ওখানে থাকবেন, 20 দিন গিয়ে ওই অঞ্চলে থাকবেন, থাকতেই পারেন, অনেক কিছু শিখে আসবেন। বা যদি মনে করেন যে আমি সব জায়গা থেকে শিখবো, সেই সুযোগও আছে। আপনি 2 জন 4 জন 5 জনকে টার্গেট করছেন, তার যে ভালো গুণ সেটা আপনি নিয়ে নিতে পারেন, তার যে খারাপ গুণ, আপনি কিন্তু আপনার খারাপ গুণ আপনি নিজে বোঝেন না, বাট অন্যেরটা ঠিকই থাকে পড়ে, তাই না?
সো যা আপনার মধ্যে আছে সেটাকে আপনি মাইনাস করতে পারেন, কারণ অন্যজনকে দেখে আপনার উপলব্ধি হচ্ছে না এই কাজটা খারাপ, আমিও করে থাকি, সেটা আমি বাদ দিই। ঠিক আছে, বুঝতে পেরেছি। সো বাই দ্য ওয়ে, সো ফ্রিল্যান্সিং এর জন্য আপনারা যে কাজগুলো করবেন, আমার লিস্টটা পেয়েছেন আপনারা? খুঁজে পান নাই? আপনার পেজে সমস্যা, হ্যাঁ, মানে পেজে ঢুকে যাচ্ছে না, আপনার পেজে আমার পেজে ঢোকা যাচ্ছে না, বলছেন মানে সার্চ নট ফাউন্ড। পেজই পাওয়া যাচ্ছে না। ওটা লিংক একটু লিখে দেন তাহলে একটু লিখে দিয়েছে স্ল্যাশের পরে কি জানিস? স্ল্যাশের পরে কি? স্যার ইয়েতে ঢুকেছে shafiulalum.in পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, কি বলছে? Not available. কি হোয়াটসঅ্যাপ It's information. ফেসবুকে ঢোকা তো ওটা ভাবছি হাজার একটু আসেন তো। আরে স্যার, পেয়েছেন পেজ পাইছি, কিন্তু স্যার আপনার পোস্টটা 2016 দিকে। কোন দিকে স্যার? 2016 তে একটু চেক করে নেন, একটু পজ দেন তো ভিডিওটা।